ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد আপনারা দুরূদ শরীফ পড়ছেন, ভালোই হয়েছে। তবে
একজন আশিকে রাসূলের, একজন ঈমানদারের যেভাবে আওয়াজটা হওয়ার কথা সেভাবে হয় নাই। মনে হয় যেন এই 2024 সালের এই ডিসেম্বর মাসে মনে হয় আপনারা খাওয়া দাওয়া খান টান না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে। সবাই উচ্চ আওয়াজে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আশেপাশে যারা হাঁটাহাঁটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, চা খাইতে গেছেন, পান খাইতে গেছেন, টানতে গেছেন, কিছু টানতে যায় না, টানতে টানতে গালটা ভিতরে চলে যায়। এই সব কিছু শেষ করিয়া তাড়াতাড়ি আসেন, আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। একবার দুরূদ শরীফ তেলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ পাক 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি সম্মান বৃদ্ধি করেন। একটু মহব্বতে সবাই জবান খুলে পড়েন। দুরূদ শরীফ তেলাওয়াত করতে সময় লাগে, কবুল হতে সময় লাগে না। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস কবুল হয় না, মুনাজাত কবুল হয় না। তো সবাই বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে দুরূদ শরীফ তেলাওয়াত করছি, এই তেলাওয়াতে একটু সময় লাগছে না? যতটুকু সময় লাগছে আল্লাহ পাকের দরবারে কবুল হতে এবং মদিনায় পৌঁছতে এতটুকু সময় লাগে না। गर दरूद बर जान पाका रसीदे सीना अंदर नूर हक जा रसूदे। আমরা সবাই গুনাহগার, গুনার কোনো শেষ নেই। গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়ে। দুরূদ শরীফের আমল যখন মহব্বতে করা হয়, ওই দুরূদ শরীফের খাতিরে আল্লাহ পাক গুনার ময়লা সাফ করে ওই কলবের মধ্যে নূর পয়দা করে দেন। आनूर अंदर गर नजर हामी कुनी दीदार नबीरा बेफरदा बिने। আমরা সবাই নবী প্রেমিক, কিন্তু নবীর জন্য সবাই মুখে মুখে আমরা প্রেমিক, কিন্তু নবীকে পাওয়ার জন্য, নবীর দর্শন লাভের জন্য কোনো চেষ্টা করি না। কেউ যদি নবীর মহব্বতে দুরূদ শরীফের আমল করে, এই মহব্বতের কারণে, এই দুরূদের খাতিরে আল্লাহ পাক নবীর সাথে দিদার নসিব করাইয়া, নবীর সাক্ষাৎ করাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহটা কেমন হইল? আর একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলা যায় না? মাশাআল্লাহ।
তা আসুন আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এই রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সভাপতির নাম নাই আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আল্লাহর ওলি শামসুল উলামা শামসুল আউলিয়া আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলার সুযোগ্য উত্তরসূরি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদাই ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতিহি প্রধান আলোচক আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাহ সুযোগ্য উত্তরসূরি আল্লামা অধ্যক্ষ হযরত কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদাই ফুলতুলি আজকে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম সাহেব মঞ্জুল আলী অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা কিছুক্ষণ আগে আলোচনা রেখেছেন প্রখ্যাত আলেমী দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু আবদুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব পরিচালক আহলুস সুন্নাহ মিডিয়া আমেরিকা আলোচনায় উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমী দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরি হুজুর সহ মাদ্রাসার সর্বস্তরের সকল কোয়ালিটির সকল শিক্ষক ভাইয়েরা, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, ছাত্র বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি
मोहब्बते उच्च आवाज़े बोली अल्हम्दुलिल्लाह। शुक्र आदाय करছি আপনাদের এই রাখালগঞ্জে এই মুহূর্তে রাস্তা সংলগ্ন একটা চমৎকার পরিবেশে যোগাযোগের এত চমৎকার সুবিধা, এরপরেও আল্লাহ পাক অনেকের আনেন না, অনেকে আসেন না। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, তারাই আসছেন এবং আসবেন। আল্লাহ পাক যে আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলেন, আরেকটু জোরে বলেন মাশাআল্লাহ। আমি অনেকবার এই রাখালগঞ্জে আসছি, আল্লাহ আনছেন। আপনারা আমাকে চিনেন, হয়তো মাদ্রাসার মাহফিলে না আসলেও যে মিলাদুন্নবীর যে মাহফিল হয়, ওই মাহফিলে তো আমি অনেকবারই আসছি। হাফেজ মাওলানা শহীদুল হক সাহেব আমাকে অনেকবারই দাওয়াত দিয়েছেন। তা এবছরও দাওয়াত আছে জানুয়ারি মাসে, যদি আল্লাহ কবুল করে। তো আমি খুব কম আসি এখন সিলেটে, এখন মাদ্রাসা বন্ধ, এই জন্য এই বন্ধের সময় কিছু প্রোগ্রাম দিছি। ইচ্ছা করলেই আসা যায় না, আসতে পারি না, অনেকে চায় দাওয়াত নেই না। তো আপনারা দোয়া করেন আমি যেন দু চারটি কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, এলেম দান করেন, যোগ্যতা দান করেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলবো আমিন। প্যারে হাজরিন, ওয়াজ মাহফিলে গেলে লাভ হয় না ক্ষতি হয়? আমরা যারা এখানে আছি সবাই একটু আমার দিকে চান, কথা বলবেন না, আর হুট করিয়া দৌড় দিয়েন না। আর হুট করিয়া দৌড় দিবেন তো আর বসেন কেতেন, বসার দরকার কি? আর কথা বললে আর আপনি কি কথা শুনবেন? আর আমি খুব বেশি চিল্লাই না, বেশি জোরে পারি না, পারলেও কই না, আমি একটু আস্তে ধীরে কথা বলি। তা আমরা যে এখন এখানে আসি, এটা বেহেশতের বাগান। এর বাহিরের জায়গাটা কি বেহেশতের বাগান? বলেন আপনারা, এটা বেহেশতের বাগান না। ফ্যান্ডেল যতটুকু, এটাই রাসূল বলছেন বেহেশতের বাগান। তো এখানে যে আসছি আমরা, অনেকে বলে এত মাহফিল লাভটা কি? আবার অনেকে বলে শূন্য লাভ কি যদি আমল করতে না পারি? যারা আমল করেন তারা জানার কারণেই করেন, শুনতে পারছেন এই জন্যই করেন। যারা শুনেন না, জানেন না, তাদের কাছে আমল খুঁজে পাবেন না। রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকরি। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি বা তোমরা যখন কোনো বেহেশতের বাগানের পাশে অতিক্রম করবে, সেখান দিয়ে যাবে,
যেখানে বেহেশতের বাগান, সেখানে তোমরা একটু অবস্থান করবে, তা থেকে তোমরা কিছু ফল, কিছু নেয়ামত ভক্ষণ করবে বা অর্জন করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান আবার কোনটা? নবী বললেন, কলা হেলাকু যিকরি, যেখানে জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, কোরআন হাদিস আলোচনা হয়, আমলি উপদেশ হয়, এটিই হলো বেহেশতের বাগান। আর এখানে যারা বসছে তারাই বেহেশতের নেয়ামত অর্জন করছে। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। কত চমৎকার কথা রাসূল বলছেন, অথচ আমরা বাহিরে দাঁড়িয়ে থাকি, পাশে দিয়ে হেঁটে যাই, কিন্তু বসতে চাই না। এই মাদ্রাসায় নিয়মিত কিছু ছাত্ররা লেখাপড়া করে, নিয়মিত। আর বাৎসরিক মাহফিলে যারা বসেন, এরাও কিন্তু আজকের জন্য ছাত্র। কি হয়ে গেছেন আপনারা? তো আপনারা যে ছাত্র হলেন, খুব রাগ করছেন নাকি? মনে হয় আওয়াজ বের হয় না কেন? জোরে বলেন, ছাত্র হওয়াতে খুশি হলেন না বেজার হলেন? খুশি হলেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। যে ব্যক্তি এলেম শিখার জন্য রাস্তায় বের হয়, রাস্তা তালাশ করে, কোন রাস্তা দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, রাস্তা খুঁজে, যে ব্যক্তি এলেমের রাস্তা তালাশ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাগুলো সহজ করে দেন। যারা তালাশ করে এলেমের পথ, আল্লাহ খুলে দেন তাদের জন্য জান্নাতের পথ। এখন আমরা যারা এখানে বসেছি, আমাদের জন্য বেহেশতের দরজাগুলি বন্ধ না খোলা? চিল্লিয়া বলেন, বেহেশতের দরজাগুলি আমাদের জন্য এখন খোলা। এই যে ছাত্ররা মাদ্রাসায় আসা যাওয়া করে, আলেমরা আসা যাওয়া করে, এই আসা যাওয়ার দ্বারা তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আমরা তো এটা দাম দিতে জানি না। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, নবীজি আরো বলছেন, সবাই শুনেননি আমার কথা? ওই দেখেন 4 জনে গোল মিটিং করে। তোমরা নিশ্চয়ই ছাত্র। আমি সবার দিকে তাকাই, আমি চোখ বন্ধ করে কথা বলি না, যদিও আস্তে আস্তে বলি আর কি। এখানে কি এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ? কিন্তু আমরা এখন এক জায়গায়, ঠিক না? এক জায়গায় আছি। যখন কোন এলাকার কতগুলো মানুষ আল্লাহর ঘরে অথবা মাদ্রাসায় অথবা ওয়াজ মাহফিলে একত্রিত হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম,
পরস্পরের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হতে থাকে। আমাদের প্রতি এখন কি তো হয়েছিল এই ফলোভাইন্ডিনের এটা কি এইসব ফলোভাইন্ডতে বসতে বলছে কে বলেন আপনারা? এটার নাম আদব। আদবে আউলিয়া, বেয়াদবে দাউলিয়া। আদব কোনটা, বেয়াদবি কোনটা এটাও বুঝি না। শৃঙ্খলা কোনটা, অশৃঙ্খলা কোনটা এটাও বুঝি না। এখন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইতেছে, চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখানে অশান্তি বলতে কিছু আছে? চিল্লিয়া বলেন আছে? নাই। আর কি? ওয়াহাফাতহুম ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই জায়গায় চতুর্দিকে আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। আমরা রহমতের ভিতরে ডুবে আছি। কিভাবে? শুধু মাহফিল না, অনেক ছাত্ররা এখানে আছো, আমিও শিক্ষক, আমরাও ছাত্র পড়াই। এই মাদ্রাসার শিক্ষকরা ওস্তাদ, তোমরা অনেক ছাত্র, সে হিসাবে বলছি, ছাত্র হিসাবে। যখন ক্লাসে ছাত্ররা লেখাপড়া করে, কোনো টেবিল যদি খালি থাকে আমার আল্লাহ খালি রাখেন না। কোনো মাহফিল আমার আল্লাহ খালি রাখেন না। আর খালি খালি বসে থাকে না। হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া মজলিসটা আমার আল্লাহ পুরায়া রাখে। এখন ফেরেশতা ভর্তি, কানায় কানায় ভরে ফেরেশতারা বসে আছে। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমরা আল্লাহর রহমতের ভিতরে আছি। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে মাছ যেমনি ভাবে ডুবে থাকে, মাহফিলের মধ্যে আল্লাহর বান্দারা তেমনি ভাবে রহমতের সাগরে ডুবে থাকে। আমরা এখন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুবে আছি। একটু চিল্লিয়া কন্যা মারহাবা, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাথা নিচু করেন না, আমার দিকে চান। ঘুমটুম আসে নাকি? হ্যাঁ, এখন তো ঘুম যাওয়ার অভ্যাস কম মানুষের, কারণ রাত 13টা বাজিয়ে দেয় ফেসবুক চাইতে চাইতে, ঠিক না? জীবনটা বরবাদ। এ ভাইরা, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আম করতে কেটে ভালো লাগে না, ওয়াজ মজা লাগে না, মাহফিলে যাইতে মনে চায় না। আমার রাসূল বলেন, এই সময় আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ পাকের নিকটতম রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। কি করেন? আল্লাহ গর্ব করেন। আমাদের নাম ধরে ধরে
উল্লেখ করে করে আল্লাহ জানিয়ে দিতেছেন, আমাদের প্রশংসা করতেছেন। ফেরেশতারা দেখো আমার ওই বান্দাগুলা ওই রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার মাহফিলে কনকনে শীতের মধ্যে বসে আছে। তোমরা জানা থাকো আমার যে বান্দাগুলি এখানে বসা, আমি আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দিলাম। তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। দুনিয়াতে আমরা বাহাদুরি করি, অনেক কিছু নিয়ে গর্ব করি। টাকার গর্ব করে, স্বাস্থ্যের গর্ব করে, ক্ষমতার বাহাদুরি করে, ঠিক না রে ভাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না, কারো সম্পদের দিকে তাকায় না। আমার আল্লাহ শুধু নজর দেন, আল্লাহ শুধু পছন্দ করেন তোমাদের অন্তর আর নেক আমল। আল্লাহ দেখেন আমলের দিকে, আল্লাহ দেখে অন্তরের দিকে। আমাদের অন্তরটা কি, অন্তরে কি চায়, আল্লাহ শুধু এটাই পছন্দ করেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লাহ, আমি লম্বা কথা বলতাম না, আপনারা ডরাইয়েন না, ভয় পাইয়েন না, তবে আল্লাহর ওয়াস্তে বলছি, উঠা বসা করিয়েন না। সর্বোচ্চ নইলে আমি আধা ঘন্টা কথা বলবো। এই সময়টা একটু আল্লাহর জন্য, নবীর জন্য কোরবানি দিবেন না আপনারা? কি বলেন, দিবেন না? কেন হুট করে উঠেন, কেন দৌড় দেন, কেন? আপনার বাড়ির জায়গায় থাকবে, আমি আর আপনি তো থাকবো না। এত বেহুশ হলেন কেন, দিশাহারা কেন? এ ভাইয়েরা, রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু। যার বদ আমলের কারণে কিয়ামতের ময়দানে যে লোকটা জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশমর্যাদা দেখায়া, পদমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদার দাম আল্লাহর কাছে নাই, বড় নেতা এটার দাম আল্লাহর কাছে নাই, বড় হুজুর এই কথার দাম আল্লাহর কাছে নাই, বড় ক্ষমতাবান এটার দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে আছে শুধু ঈমানের দাম, শুধু নেক আমলের দাম, শুধু তাকওয়ার দাম, আর কিচ্ছুর মূল্য আল্লাহর কাছে নেই। এ ভাইরা রে আমার, আল্লাহ হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছিলেন। উহুদে কিন্তু হঠাৎ করে তার একটা চক্ষু বের হয়ে গেছে। কাফেরদের তীরের আঘাতে চোখটা বের হয়ে গেছে। তো চোখ যে বের হয়ে গেছে, চোখের মধ্যে রগ আছে না, এই রগের মধ্যে এইভাবে ঝুলতেছে। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু জ্বলন্ত চক্ষু নিয়ে যুদ্ধ করেন, কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায়, অস্থির হয়ে যায়, যুদ্ধের ময়দানে টিকতে পারেন না। তখন
তিনি চোখের মায়া আর করলেন না, টান দিয়া নিজের হাতে চক্ষুটাকে ছিঁড়ে ফেললেন, রগের থেকে ছিঁড়ে এবার তিনি যুদ্ধ শুরু করলেন। রক্ত যাইতে যাইতে দুর্বল হয়ে গেলেন, ব্যথায় দাঁড়াতে পারেন না। আল্লাহর হাবিবের কাছে গেলেন। নবীজি বলে, কাতাদা, তুমি যুদ্ধের ময়দান ছেড়ে দিলা কেন? কইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার একটা চোখ বের হয়ে গেছে, আমি অস্থির, আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। নবীজি বললেন, কাতাদা, তুমি বেহেশত চাও না চক্ষু চাও? তুমি কি বেহেশত চাও না চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশত চাই না, বেহেশত চাই না, আমি চাই আমার চোখটা যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে কর। আমার চোখটা যেন ভালো হয়। এত উঁচা চেয়ারে বসে কথা বলা যায় না, চেয়ার একটা সীমা রেখা থাকতে হয়। আল্লাহ, এ ভাইরা রে আমার, নবীজি বলে, সাহাবীরে, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, আর তুমি হলা চোখের পাগল। ঠিক না? তুমি চোখ চাও, এটার কারণ কি? মানুষ তো জান্নাতের পাগল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত চাইলে পাওয়া যায় না, বেহেশত চাইলে পাওয়া যায় না, তবে কাজের বিনিময়ে, আমলের বিনিময়ে যখন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তখন আর জান্নাত চাওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। আমি আমার চোখ না থাকার কারণে আমি যুদ্ধে থাকতে পারি না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারি না, যার জন্য আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। আর যদি আমার চক্ষুটা ভালো হইতো, আমি যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইতেন, আমি জান্নাত পাইতাম। কিন্তু আমি আল্লাহর কাজ করতাম না, আমি মুনাজাত দিয়ে খালি বলবো, আল্লাহ বেহেশত দাও, বেহেশত দাও। আমার আমল নাই, চাইলে কি বেহেশত পাওয়া যাবে? চিল্লিয়া বলেন, পাওয়া যাবে? যাবে না। খুব খেয়াল করেন। আমার নবী কথাটা শুনে খুশি হলেন। এবার বললেন, রে কাতাদা, তোমার চক্ষুটা হাতের মধ্যে আছে কিনা? তখন খুশির মধ্যে ছিনা চক্ষুটা নবীজির হাত মোবারকে দিলেন। একবারে চোখের মধ্যে যে এক জাতীয় অ্যালবামিন থাকে, লালা থাকে, এটা পর্যন্ত শুকিয়ে গেছে। আমার প্রাণের নবীজি হযরত কাতাদা রাদিয়াল্লাহর চোখের মধ্যে এই ছিনা চক্ষুটা লাগাইয়া দিলেন। নবীজি লাগিয়ে দিতে দেরি, হযরত কাতাদা রাদিয়াল্লাহর চক্ষুটা আল্লাহ ভালো করে দিতে দেরি করে না। তোমরা আরেকদিকে চাও কেন? আরেকদিকে কেন চাও বলো? চাইবা আমার দিকে, ওই দিকে চেয়ে থাকো কেন? ওরা কাজ করতেছে। আল্লাহ দৌড়াই বা তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে। হযরত তালহা রাদিয়াল্লাহু বলে, রে কাতাদা, তুমি এতক্ষণ গেলে না, এখনো দৌড়াচ্ছ কেন? বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি এতক্ষণ যুদ্ধের ময়দানে যাইতে পারি না, যুদ্ধ করতে পারি না, আমার চক্ষু ছিল না, ব্যথা বেদনায় আমি অস্থির। আর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওনার হাত মুবারকে ধরে যখন
আমার এই চক্ষুটা গর্তের ভিতরে লাগিয়ে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ ভালো করে দেন, ব্যথা বেদনা চলে যায়, আমি এখন পরিপূর্ণ সুস্থ, আমি পরিপূর্ণভাবে দেখতে পাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ খবর পাঠিয়ে দিছে, একটু মারহাবা কোন। কি পাঠাইছেন? নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত কাতাদাকে জানিয়ে দেন, সাহাবীকে জানিয়ে দেন যে নাকি চোখটারে ভালোবাসছে আমি আল্লাহর জন্য, এই চোখটাকে ভালোবাসছে এই চোখ দিয়া কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য, এই চোখটাকে ভালোবাসছে এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, চোখটাকে ভালোবাসছে নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য, যে তারে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কি দিলাম? জান্নাতের সুসংবাদ। জান্নাত চাইলে কি পাওয়া যায়? অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। তাও ভাই এখানে যে বসছেন, আমরা কি দুনিয়া পাওয়ার আশায় এখানে আসছি না আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা আল্লাহকে পাওয়ার জন্যই তো এখানে আসছি, নাকি? না অন্য কিছু স্বাদ আছে? কোনো স্বাদ নেই। এ ভাইরা রে আমার, এখানে যারা বসছি আমরা ইমানদার, আর ইমানদারের জন্য আমার আল্লাহ 7টা কোয়ালিটি বর্ণনা করছেন। কয়টা? 7টা। এই 7টা কথা আপনাদের জানাবো আজকে। শুধু এই 7টা কথাই শেষ। তবে ছেলেরা, ছাত্ররা, যুবকরা লড়বে না, খেয়াল করবা। আল্লাহর হাবিব একদিন ওয়াজ করেন, নবীর ওয়াজ তো এই যে এখন যত ওয়াজ এটি সবই তো নবীর ওয়াজ। তো নবী আলোচনা করছেন, হঠাৎ করে নবী আলোচনা বন্ধ করে দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছেন। মসজিদের ভিতরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেন? হঠাৎ করে মসজিদের ভিতরে থেকে আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ, মধু পোকার আওয়াজের মতো, মধু পোকার আওয়াজের মতো। আর একটা গ্রান আসতেছে মেশকো আম্বরের মতো। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা, আর কইলেও আসতে কইয়েন। আপনাকে পয়সা খরচ হইব, শক্তি ব্যয় হইব। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হবে। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে হাদিসে আছে জান্নাতে আপনার জন্য একটা বাগান সাজাবেন। আর এটার জন্য এত বকিনি। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান বলবেন, আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে বলবেন যে আমার যে বান্দারা বলছে আমি মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছেও মহান। এ বাপজান আমার, নবীজি কিছুক্ষণ পরে আবার সাহাবীদের কাছে আসলেন। তবে নবী যখন মজলিস ত্যাগ করেন তখন নবী যে অবস্থা ছিল, এখন পুনরায় যখন আসছেন এখন নবীকে আরো উজ্জ্বল দেখা যায়, হাসি খুশি দেখা যায়। কি দেখা যায়? হাসি খুশি দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্মস্পর্শী আলোচনা শুনলাম, হঠাৎ আলোচনা বন্ধ করে আপনি মসজিদে গেলেন কেন?
আর মধু পোকার আওয়াজের মতো আওয়াজটা পাইলাম, এটা কি? আর একটা সুগ্রাণ পাইলাম, এটা কিসের গ্রাণ? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন আলোচনার মধ্যে ছিলাম, এ সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? ৭০,০০০। আমি ফেরেশতা দেখে আমি আর এখানে থাকি না, ফেরেশতা দেখে আমি মসজিদে চলে গেলাম না। এ ভাইরা রে আমার, এই সময় এই দুগা ছেলে উঠছে গেলে জিজ্ঞাসা, আর কতরি আছে হুদাও কি করে, এটা বুঝায়, ফ্যান্ড আউট করে বুঝায়, হুজুরে দেখায় যে আমার ফোন আইছে, আসলে মৃত্যু খাবিস। কি কথা ঠিক না? ধান্দালির জায়গা ব্যাগ জায়গায় না। ধান্দালি করতে করতে আমরা তো এত খারাপ হইছি। এবার বলতেছেন, এইমাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের 10টি আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শোনালেন। আর এই ৭০,০০০ ফেরেশতারা এই 10টা আয়াত নিয়ে আসলেন। তোমরা তো যখন শুনেছ গুনগুন আওয়াজ, জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করলেন, আর ফেরেশতারা মারহাবা বললেন। এই আওয়াজটা তোমরা মধু পোকার আওয়াজের মতো শুনতে পেয়েছ। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর যে গ্রানটা পাইছো এটা কি জানো? নবীজি বলেন, এই যে গ্রানটা পাইছো, তোমরা কি লৌহে মাহফুজ দেখছো? কয় না। কয় যে লৌহে মাহফুজের একটা গ্রান আল্লাহ পাক তোমাদের নাকের মধ্যে পুছায়া দিলেন। যেই জায়গায় কোরআন ফি কারারিম মাকিন, বা আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব যেখানে সংরক্ষণ করা হয়েছে। এই জায়গার একটা গ্রান আছে, সেই গ্রানটা আল্লাহ তোমাদের নাকে পুছিয়ে দিছে। এখন এই সূরার এই 10টি আয়াতের মধ্যে ঈমানদারের 7টা গুণ আল্লাহ বর্ণনা করছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটারা কয় না। আপনারা কি স্ট্রাইক করছেন নাকি, না নিয়ত করছেন কোনো কথা কইতেন না? জোরে বলেন কয়টা? 7টা। খেয়াল করবেন এই 7টা কি। এই সাথে আমার নবী আরো বলেন, এই ৭০,০০০ ফেরেশতা একটা ঘোষণা দিয়া গেলেন। এই মাত্র ঘোষণা দিয়া গেছে কি? এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একসাথে বলতেছে এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর আল্লাহ দিচ্ছেন 30 পারা কোরআন। তো ফেরেশতার এই ঘোষণা, এটা কি কোনো রদ বদল হবে? এটা কি বাজে ঘোষণা নাকি? আমগো নবীর উম্মতেরা সবচেয়ে ভাগ্যবান না? জোরে বলেন ভাগ্যবান না? সবচেয়ে ভাগ্যবান। এখন আল্লাহ ঘোষণা দেন, নবী একটা একটা করে শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম।
কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা সেরে গেছে, ইমানদাররা জামিন পাইয়া গেছে। ইমানদারের ভয় নাই, ইমানদারের চিন্তা নাই, ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কিন্তু ইমানদাররা এখনো কবরে যায় না, এখনো মরে না, জিন্দা থাকতেই আল্লাহ ঘোষণা দিছেন ইমানদারেরা নাজাত পাইয়া গেছে। একটু চিল্লি আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইবেন না, জোরে বলবেন? মাশাআল্লাহ। কেন? ইমানদাররা যে মুক্তিপ্রাপ্ত এটা তো ঠিক, কারণ কি? এক নম্বরের কারণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারে ভয় করে? কেউ নামাজ পড়ে নেতারে দেখানোর লাই, বাপেরে দেখানোর লাই, হুজুরে দেখানোর লাই, ঠিক কিনা, সমাজকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য। আর কেউ নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য। কেউ নামাজ পড়ে সমাজের ভয়ে, আর কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ ইলম শিখে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ ইলম শিখে দুনিয়া অর্জনের জন্য। কি ভাই, কথা ঠিক কিনা? কেউ দান করে আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দান করে দাতাগিরি ফুটানোর জন্য। কথা ঠিক না? আল্লাহ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, ভয়ভীতির সাথে নামাজ পড়ে, এক মনে নামাজ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, লন্ডনের চিন্তা করে না, কোটিপতি হওয়ার চিন্তা করে না, বেগমের চিন্তা করে না, স্বামীর চিন্তা করে না। ইমানদারেরা আল্লাহকে পাওয়া চিন্তায়, মহব্বতে, ধৈর্যের সাথে নামাজ আদায় করে। ঠিক না? এখানে তো অনেক আলেম আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, আছে না হাফেজ সাহেব? আচ্ছা, একজন আলেম, একজন হাফেজ 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? বলেন আপনারা, কয় মিনিট লাগবে? হ্যাঁ, 5 মিনিট লাগবে। কার লাগবে 5 মিনিট? যেতে কোরআন জানে, যেতে হাফেজ। হাফেজ সাহেব এত ভালো পড়তে পারে, এত ঘন পড়তে পারে, এরপর হাফেজ সাহেবের 5 মিনিট লাগবে, বা যিনি আলেম ওনার 5 মিনিট লাগবে। কিন্তু যে কোরআন জানেই না, মাদ্রাসায় পড়েই না, সূরা ফাতিহা বললে 32,000 ভুল হয়, হেইতে মাশাল্লাহ 2 মিনিটে 10 রাকাত পড়িয়া নেয়। কিরে ভাই, কথা ঠিক না? মনে হয়তো না এইটা আন্তর্জাতিক বড় হাফেজ, ঠিক না? এটি কি নামাজ? এ ভাই রানে আমার, ইমানদারেরা নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকুত থেকে যখন রুকুতে যা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, পড়েনি? আপনারা পড়েননি? হ্যাঁ? আর যেতে খুব ফাঁকা ফোক্ত জানেন না, যেটি জীবনে মাদ্রাসাত পড়ে না, মক্তবে পড়ে না, কোনো হুজুরের কাছে যে মস্ক করে না, শেষ। কি যে কয় আল্লাহই জানে। কি ঠিক কিনা? যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা,
আমার আল্লাহ বলেন সামি আল্লাহ, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, যে যা বলছে, যে যা প্রশংসা করেছে নামাজে দাঁড়ায়া, আল্লাহ কোনো কানা না, আল্লাহ দেন্দা না, আল্লাহ বদির না। আল্লাহর বান্দাদের সব প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব শুনে, যে যা প্রশংসা করছে আল্লাহ সব শুনে। কে শুদ্ধ কইছে, কে অশুদ্ধ কইছে, কে ধৈর্য পড়ছে, কে অধৈর্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কেউ আছে নামাজটা পড়িয়া সালামটা ফিরিয়া কতক্ষণ যাইব, বেহুশ হয়ে যাই। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن, নামাজ পড়লে ওযু লাগবনি? অন কইতো না, জোরে কোন ওযু লাগবনি? যেতে জ্যাকেটটা গাদ দিছে হেইতে না না করিয়া কেমনে জ্যাকেটটা খুললাম, তার জাম্পারটা খুললাম, মোজাটা লাগাইছি কেমনে খুললাম, এত কষ্ট করি এত শীতি দিয়ে ওযুর দরকার আসেনি, খুলতামও না ফটতামও না। কি কথা ঠিক না? কি ভাই আসেনি এরকম মুসলমান? আপনাকে রাখালগঞ্জে নাই, আছে? আবার জুতাটা খুলতো না, হেতে অফিসার, হেতে ঠেলা আছে, হেতে শিল্পপতি, হেতে লন্ডনী, হেতে আমেরিকান, হেতে 3 তলা বাড়ি। কি কয়? এত নওয়াজের দরকার কি? নওয়াজবিল্লাহ বলতেন না? আরো আসতে কোন জয়েন নাডি কইরে, জয়েন নাডি ছাত্রটি কই, তোরা কি ম্যানমিন নিয়ে গেছ? ছাত্ররা জোরে কস ডাক, হ্যাঁ জোরে ক আলহামদুলিল্লাহ, ছাত্ররা জোরে ক মারহাবা, আরেকবার কন মাশা আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমিন। এইবার একটু গরম হয়েছে, আল্লাহ আপনারে বাসাক, আল্লাহ হায়াত দেখ, কন্যা আমি এরম থাউন লাগে, ঠিক না? আল্লাহ মনে বেজার হয়েছে, তকবির দেওয়ানে না খুশি হয়েছে? শয়তানে বেজার হয়েছে। কে বেজার হয়েছে? শয়তান। কোন শয়তান? এই তকবিদের লগে জিন শয়তান কোনো কাছে নেই, এই রাখালগঞ্জে নেই, কিন্তু মানুষ শয়তান রে ভাই। এই মাহফিলও আছে, আশেপাশেও আছে, গড়ও আছে, ও আজও শুনতে আছে, এই রাখালগঞ্জে অভাব নাই। কিন্তু মানুষ শয়তান রে যদি আমরা আগুন জ্বালান যাইতো না, কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া গলা ঝুলাইয়া দেন, এরপরেও এই রাখালগঞ্জের তেন তাড়াইতেন পারতেন না। এইতে ব্যাগ জাগাত বেজাল লাগাই দেন ওস্তাদ। কি কথা ঠিক কিনা কন? মানুষ শয়তান তাড়াইতে পারবেন না। আল্লাহ এই 1 নম্বর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহসানা ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে লোকটা ভালো করে ওযু করলো, এরপর নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন, রুকু সেজদাগুলি ধৈর্যের সাথে আদায় করলো, ভয়ভীতির সাথে আদায় করলো, তাড়াহুড়া করলো না। কানা লাহু আলাল্লাহি আহাদুন, নবীজি বলছেন এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু, এ লোকটা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ কোনো ওয়াদা করে না যে আইয়াগফিরা লাহু, তাকে ক্ষমা করবেন, তবে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন উসিলায় আল্লাহ ক্ষমা করতেও পারেন,
অথবা কঠিন আযাবও দিতে পারেন, কিন্তু নামাজিরা ক্ষমা পাবে, এটা ওয়াদা। কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাতকের 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আর রাত 1টা পর্যন্ত ওয়াজ না শুনলে হুজুর গো বদনাম কয়। এত কষ্ট করি আর টাকা দিছি, পয়সা দিছি, আয়োজন করছি, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেল, তারপরে রাত্র 1টা পর্যন্ত না নিলে কেমন হয়? মাইকলারে 10,000 টাকা দেওয়ার লাগে, প্যান্ডেলওয়ালারে 20,000 টাকা দেওয়া লাগে, এত সিন্নি, এত গরু, এত কিছু, এত করিয়া লাভটা হয়েছে কি? এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ। কথা ঠিক না? বলে না এরকম অনেকে? রাত 1টা 2টা পর্যন্ত নিলে আত্মতৃপ্তি হয়, কিন্তু রাত 1টা 2টা বাজে যারা ওয়াজ শুনে বাড়িতে যায়, যদি 500 লোকে ওয়াজ শুনে, তাহলে 500 জনের মধ্যে 5 জনে হয়তো ফজরের নামাজটা পড়ে, আর 495 জনেই শুইয়া ঘুম যায়, ফজরের নামাজটা পড়ে না। তো এই ওয়াজের দাম কোথায়? কি ভাই, কথা ঠিক কিনা কর? এই ওয়াজের দাম কোথায়? আপনার সারা জীবনের ওয়াজ এক জায়গায় করলে ফজরের নামাজের 2 রাকাত নামাজের সমান করতে পারবেন? পারবেন। আল্লাহ, এ ভাইয়েরা শুনেন, এদিকে তো জোরে কথা গাইবে। একজন যান, 2 জন যান না, ওই মেয়ে যাইতেছে। এবার খেয়াল করেন, 2 নম্বর বলছি। এই 1 নম্বরে কি? নামাজ। জোরে বলো যুবকরা, 1 নম্বরে মোমেনের 1 নম্বর গুণাবলী কি? নামাজ। ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়াত করে না, কারো গীবত করে না। ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নেই তাদের ইমান ঠিক নেই, যাদের জবান ঠিক তাদের ইমান ঠিক। একটু মার হবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। যে নারী, যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে, অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। 2 জন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। তো সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকাল দোকানে যায়, বাজারে যায়, যায়া খালি পরের গীবত, পরের গীবত, পরের গীবত। কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি গীবত কয় হুজুরের, সবচেয়ে গীবত বেশি ইমাম সাহেবের, সবচেয়ে গীবত কয় মুয়াজ্জিন সাহেবের, সবচেয়ে সমালোচনা করে যেতে নামাজ পড়ে, সবচেয়ে বেশি সমালোচনা করে যেতে ফরহেজগার, কিন্তু যেতে হক কথা কয়।
আর যাতে মিডাটেন্ডল মুনাফেক সেইটার সমালোচনা কেউ করে না। একজনে গান গায় এটার সমালোচনা নাই, একজনে সুদ খায় এটার সমালোচনা নাই, একজনে ওয়াদা খেলাপ করে সমালোচনা নাই, তারপরে দুশ্মনী করে জুলুম করে সমালোচনা নাই, বালাকাম করে হেতার সমালোচনার অভাব নেই। কি ভাই কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। ইমাম সাহেব আজকে 5 মিনিট দেরি, ওয়াজটা এত লম্বা করলো কেন? বাজারে যে সমালোচনা। ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইলো কেন? সমালোচনা। ইমাম সাহেব আজকে এই ওয়াক্ত নাই কেন? সমালোচনা। কি কথা ঠিক কিনা? অথচ এতে মসজিদের দ্বারাও যায় না, এতে সেক্রেটারি মসজিদের, এতে সভাপতি, এতে কেশিয়ার, এতে সদস্য, শুক্রবারে টাকা গুনতে যায়। ওই যে মুসল্লিরা কিছু টাকা দেয় শুক্রবারে 5 টাকা 10 টাকা করিয়া, তো 500, 700, 1000 টাকা হয়। তো এই টাকাটি গণন হলে সেদিন পাগল হয়ে যায়, কিন্তু পুরা সপ্তাহ মসজিদের দ্বারেও যায় না। আবার যদিও মসজিদও যায় না, কান্ডা খাড়া রাখে, মুয়াজ্জিন ঠিকমতো আজান দিছিনি, আবার ঘড়ি চায়, আবার হতো একে কিরে আঙ্গ মুয়াজ্জিন দেয় যে 5 মিনিট পরে আজান দিল, এত কই থাকে? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এরম আসেনি? আসেনি? হ্যাঁ। আবার শুক্রবারে যদি উচিত ওয়াজ করে, সুদেরও ওয়াজ করে, ঘুষেরও ওয়াজ করে, নামাজেরও ওয়াজ করে, তো আবার বৃত্তিটা ফাটি যায়। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুর গিয়ে সুদের ওয়াজ করে। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুরে গিয়ে রাজনীতির ওয়াজ করে। আহারে, ঠিক অনেক বেদিস হয়ে গেছে। হুজুরে কোরআন হাদিসের উচিত কথা কইতে পারত না। কি কথা ঠিক না? এই হয়ে গেছে এখন আমাদের অবস্থা। আল্লাহ আবার সভাপতি রাখছে, এটা টাকা দীক্ষা, এটা দাড়ি নাই। সপ্তাহে যে কয়বার শেফ হয় আল্লাহ জানে। তো ইমাম সাহেব কইছে যে তো দাড়ি নাই, হিতে ফাসেক। অন্ত সভাপতির কলচা ভাটিয়া যায়, কয় ইমাম সাহেবরা তাড়ান। এর জন্য ইমাম সাহেব রাওয়ানোর দরকার নেই। যেটা আমরা দাঁড়ির ওয়াজ করে হেতে যান, আমরা দাঁড়িয়ে রাখি না, এই জন্য হেতে দেখে না মাসের শেষে আমরা বেতন দেই, আমরা মসজিদ করছি, দাঁড়ি নয় কদ্দুর না রাখলাম, এই জন্য আমগরে এইভাবে বলতে পারে নাকি? এত আমগো দাঁড়িয়ে নাই দীক্ষা এই দাঁড়ির ওয়াজ করছে, এটাও বিপদ। কি ভাই কথা ঠিক কিনা? অথচ নবী কি বলছেন? কথা নাই। قال رسول الله صلى الله عليه وسلم الإمام زامن والمؤذن مؤتمن। শুনেন, আমার নবীজি বলেন ইমাম সাহেবেরা জামিনদার আর মুয়াজ্জিন আমানতদার। তোমরা মুয়াজ্জিনের জন্য দোয়া করো, ইমামের জন্য দোয়া করো, তারা যেন জামিনদারির হক, আমানতদারির হক আদায় করতে পারে। কেন দোয়া লইও না, একরে দোয়া করো। কেননা আমরা আল্লাহু আকবার ইমামের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আর কিছু ভরিনি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমগো ব্যাকের বোঝা ইমামের কান্দে। কি কথা ঠিক কিনা? তো ইমাম জামিনদার, জামিন হইছিনি? চিল্লিয়া বলেন জামিন হইছিনি? এখন ইমাম জামিনদার না? তো ইমাম সব আল্লাহ দোয়া করো, ইমামের নামাজ দিলে তোমাকে হইব। এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো, ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। মুয়াজ্জিনের জন্য দোয়া করো। মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের কাছে পুরা সমাজের নামাজ। আজান শুনলেই সবার কান খাড়া হয়, নামাজের টাইম হয়েছে। আবার রমজান মাসে সবাই তাকিয়ে থাকে, ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে, হাত নাড়াচাড়া করে, ইফতার খায় না, মুখে দেয় না। মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, তখন এই মনে করবে টাইম হয়েছে, তখন এই পানি পান করবে, খেজুর মুখে নিবে, ইফতার করবে। আর মুয়াজ্জিন যদি কোনো দিন 10 মিনিট আগে আজান দেয়, এলাকার প্রত্যেকের রোজা শেষ। কি কথা ঠিক কিনা? আর যদি একদিন ফজরের আজান দিতে ভুলে যায়, কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে। এরপরে রাসূল বলছেন, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন, আমাদের দেশে ভালো হইতে পারে, আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন কোনো দাম নাই। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে 700-800 টাকা তার ডেলি হাজিরা।
একজন রিক্সা চালায়, তার 1000 টাকা কামাই করে। তারপরে একজনে সিএনজি চালায়, ডেলি 1.5-2 হাজার টাকা রুজি করে। আর একজন মুয়াজ্জিন 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 3000 টাকা বেতন। একজন ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 5000 টাকা বেতন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দেশের ধনী গরিব জিগাইব, আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব, আকলের হিসাব। তোমার আকলটা, তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো, এই বিবেকের জন্য প্রত্যেকের দাঁড়িয়ে থাকা লাগবে। আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা? কিও বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ, জবান ঠিক করেন, জবান ঠিক করেন। ইমানদারের দ্বিতীয় গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, আকলের হেফাজত। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, স্বেচ্ছায়। গরিবেরা যে এক স্যার দিতেন না, কবে দিবেন, কবে দিবেন, কোন দিন আসত বলেনি। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তারা গরিবের কষ্ট দেয় না। আচ্ছা, এটা প্রশ্ন করি, যেটার উপর হজ ফরজ হয়েছে, এতে যদি 8 তালের উপরে বৈশা থাকে, আর যদি কয় মক্কা শরীফটা আমগো বাড়িতে এসে পড়ক, তাই ঘর থেকে হজ করিও, আইবনি? এই কথা কয় না। মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে? আসবে না। তাহলে ফরজ কার? আপনার। ফরজ কি বাইত মক্কা শরীফের না আমার? তাহলে আমার ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব? আমি যাব, ঠিক না? জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এখন আজান দিছে, মসজিদ আমার কাছে যাইব না আমি মসজিদে যাইব? আমরা মসজিদে যাইব। যাকাত দেওয়া ফরজ। ও ধনীরা, আজ ধনীরা যদি যাকাত দিতেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই রাখালগঞ্জের কোন গরিব বাদেশ্বরে যাওয়া লাগতো না, এলাইগঞ্জে যাওয়া লাগতো না, যাইতে লাগতো নি। এই রাখালগঞ্জের ধনীগো টাকা দিয়া এই রাখালগঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত। কিন্তু দেয় না। যদিও দেয়, 1 লাখ টাকা জাকাত হয়েছে, 25,000 টাকা দিয়ে দিব, আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয়, কিন্তু হিসাব করিয়া দেয় না। অথচ আপনি 1 টাকা পর্যন্ত জাকাত দিতেন না, আপনার টাকা হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে, ততক্ষণ আপনার সব হারাম। আর যখন জাকাতের টাকা আলাদা করবেন, তখন আপনার উপার্জন হবে হালাল। আর এই জাকাত যারা ধনী, তো জাকাত দেওয়া ফরজ। এখন গরিবে যায়া আমার কাছে আনবে না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যায়া ফরজ আদায় করব, কোনটা? বুঝেন না কথা? আরেকটু জোরে বলেন। গরিবের কাছে। তো যে ধনীরা, যারা ইমানদার, তাদের 3 নম্বরের গুণ হলো, তারা যদি জাকাত আর কাবিল দ্বারা হকদার হয়, তারা কোনোদিন গরিবের কষ্ট দিবে না। গরিবের বাড়িতে যাবে, মিসকিনের বাড়িতে যাবে, বিধবার বাড়িতে যাবে, অসহায়ের বাড়িতে যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এতিমখানায় যায়া তার ফরজ আদায় করে দিবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের 3 নম্বরের কোয়ালিটি, ইমানদারেরা গরিবের কাছে যায়া ফরজ আদায় করে। আচ্ছা বলেন, আপনাদের এলাকার একজন কোটিপতি, একজন লন্ডনী, 5 তলা বাড়ি, গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে দালান কোটা, অনেক কিছু আছে, অনেক গরিব, তার কাছে ভয়ে যাইতে চায় না। এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায়, তারপরে ভালো চেয়ার নাই বসার, ভালো পিঁড়া নাই বসার, ভালো বিছনা নাই বসার, সেখানে যায় যদি মাটিতে বসে, গরিবের সাথে কথা বলে, গরিবের ঘরে যায়, গরিব যদি পানি দেয় সে পানি খায়, গরিব যদি পান দেয় সে পান খায়, গরিব যদি শরবত দেয় সে শরবত খায়, গরিবের সাথে মত বিনিময় করে, তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর, এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আরও আসতে কোন বড় হয়েছে না? যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল, গরিবের মনটা বড় করলো, ওই গরিব
খুশি হয়ে যাওয়াতে ওই ধনীর উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার যাকাত কবুল করে নিবে। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? এবার 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ, ঈমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ঈমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই, কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? দুইটা কারণ, দুইটা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। দুইটা কারণ। 1 নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভে সন্তান, যেই মা রেহেমে সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার, মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়। মা সবার লোকে সমানভাবে চলে। মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি? এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, কোনদিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গা খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় ফিতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কন। 6 নম্বর, ওয়া'আহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না। আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের দোয়ায়। অনেকেই শুনছেন জানছেন। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এখানে 7টা, এই ডাইন পাশে 7টা সান্না ভাঙ্গা, আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, এই জায়গাটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে।
তারপরে এখানে রড ঢুকাইয়া 46 দিন রাখছে। আমার এই হাড্ডিটা এই ভাঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখনও ওইভাবে আছে, পিছনেরটা ভাঙছে। তবে আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে, অর্থাৎ 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। এই 8 দিন আমি হসপিটালে, আমার কোনো জ্ঞান ছিল না। 2022 সালের পহেলা রমজানে 5 তারিখ রমজান হয়েছে, আজানি 6 তারিখ। এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে। আমার বুকের এখানে আমার 60টা ছিদ্র আছে, কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে। এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে। আমার মনে এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে। 5 ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায়। এত লং টাইম অপারেশন, এটা তো একটা মারাত্মক ব্যাপার। আমার ছেলেরা, মেয়েরা কান্নাকাটি, জামাইরা কান্নাকাটি। এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে। হঠাৎ আমি রোমে এসে আমার জ্ঞানটা আল্লাহ ফিরেছে। আমি এখন বলতেছি আমি কোথায়, এখানে কেন? এই আমার জ্ঞান ফিরছে। কত মানুষ যে দোয়া করছে। তো আমি আমার 18 লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে, 18 লক্ষ টাকা। তা আমার ছেলে একজন ডাক্তার, সে অর্থোপেডিক্স, সার্জারি, এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং তার সিনিয়র ডাক্তার, সে জানে কোথায় কার কাছে নিতে হবে, সে দৌড়াইছে করছে। কিন্তু আমার যে এতগুলো টাকা, তার মধ্যে আমার ছেলে ডাক্তার, এই জন্য 6 লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে। 12 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমার টাকা আছে, আমি দিতে পারি না, কারণ টাকা তো ব্যাংকে, আমি তো উঠাইতে পারি না। কিন্তু আমি যাদের থেকে টাকা পাবো, কেউ আমাকে চাইরানাও দেয় না, 1 টাকাও দেয় না। যাদের কাছ থেকে চাইরানাও পাবো না, তারা কিন্তু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। পরে আবার হাওলত দিছে, আবার দিয়ে দিছি। কিন্তু যাদের থেকে টাকা পাবো, ওয়াদা রক্ষা করছে, অমুক দিন দিব, দেয় না, দেখতেও যায় না, টাকাও দেয় না। তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয়, যা ব্যক্ত করা যায় না। আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার? 1000 টাকা হাওলত দিবেন, হাওলত দিয়ে পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা? হ্যাঁ, রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। ঠিক আছে নিলাম, তবে টাকার সাথে নাই, কালকে ফাটিয়ে দিব। আরে কত কালকে গেছি কি, আজ যদি চেহারাই দেখে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, ওয়াদা নাই, ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে। একটা হাদিস মনে আসছে, বলতাম হাদিসটা? এই কইতাম, রাগ করেন আমার কথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতমিনা খানা। নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, কপালে দাগ ফালিয়ে দিছে, তসবিহ পড়তে পড়তে দরবেশের খাতায় নাম উঠেছে, কিন্তু 3টা আলামত যার আছে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো কি মুনাফিক। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিশা আর মিশা, মিথ্যা আর মিথ্যা। লন্ডন থাকে, মাইয়া গায়ামে পাস করছে, তো লন্ডনের থেকে আইছে। তো ছেলে তো বিদেশ থেকে খাইয়া দাইয়া দুন্দুলের মতো মোটা তাজা হয়ে গেছে।
চেহারায় বোঝা যায় হইতে ডক্টর, এম.এ. পাস পাইয়াকে বিয়া করিয়া লাই। কয় কি পড়ছে রে ছেলে, লেখাপড়া কি করছে? কয় ডিগ্রি পড়ছে। তা কে কি কার সার্টিফিকেট তালাশ করতে যায়নি, আসলে হুদা ক্লাস 5ও পড়ে না। একটু নওয়াজবিল্লাহ কর না। কিরে ভাই কথা ঠিক কিনা? এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। ওয়াদা খেলাম মাইয়ের বিয়াত মেহমান কয়জন? 500 জন, 600 জন খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? 600 জনে খাইয়া যায়। ওয়াদা খেলাম বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে, ব্যবসায়ী। এই বাবা জেরারে আমার, আমরা মাদ্রাসাত পড়াই, অনেক হলাইনি ফর্ম ফিল আপ করতে হয়। হুজুর কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। তো মোট করে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন রাখেন, একটু বিপদে আসি, 2-3 দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো। আজ পর্যন্ত দেয় না। পরীক্ষা দিয়া আজকে কয়েক বছর হয়ে গেছে, চেহারাও দেখা যায় না। কি বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? এই আঙ্গুল ধোকাবাজি করতে আসে, যাইবেন কই? এই জন্য বাবাজিরা, এই যা হাদ্দাসা কাযাবা, ওয়াদা কথা বলে মিথ্যা বলে, ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে, ওই যা তুমিনা খানা, আমানত রাখা হয় খেয়ানত করে। নওয়াজবিল্লাহ কর না, আর একটু জোরে কর। আমগো দেশ এক মেম্বার এক জায়গায়, তো এই মেম্বার সাহেবের টাকা আছে। আরেকজনে কয় মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে, আসতে আছে, এখন আমি বাজার করবো, টাকা নাই, আমার এই 20,000 টাকা দেন, আমি আপনার রবিবারে ব্যাংকের থেকে উঠিয়া টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, মাইয়ের বিয়েটা হোক। মেম্বার সাহেব টাকা দিছে, রবিবারে টাকা দিব। বিয়ে হয়ে গেছে, রবিবারে আর টাকাও দেয় না, এত চেহারাও দেখা যায় না। এরকম কয়েকবার রবিবার গেছি গিয়া। এইবার একদিন দেখা হয়েছে রাস্তার মধ্যে, দরিয়া কয় এই তুমি না রবিবারে টাকা দিবা, দাও না কেন? রবিবারে দেই না ভাই, বিল করতাম হারি না, শর্মে আসি না, লজ্জা লাগে। কতই কই জন্য এখনই আমার টাকাটা দিয়ে যাইবা। কয়া ভাই দিমু, আপনি আমার পথে ঘাটে দরিয়া, এই জন্য কি আমার এত শরম দিবেন, লজ্জা দিবেন? আপনার টাকা নিছি, সময় মতো দিয়ে যাবো। আপনি না বলছেন রবিবারে দিবেন। এখন মেম্বার সব কয় যা, তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না, একদিন হইলেও দেওয়ান লাগবো, আর চাইতাম না। কয় কোন দিন? কয় কেয়ামতের ময়দান হইলেও আর টাকা দেওয়ান লাগবো। সেইটা হাঞ্জা করিয়া দরিয়া কয় মেম্বার সাহেব আপনার লোন ভালো মানুষ, দুনিয়ায় তার পাই না, আপনি ফললে আরও 20,000 টাকা দিয়ে যান। কয় কেমনে? কয় আপনি যেই লম্বা সময় দিয়েছেন, এত লম্বা সময় আমরা কেউ দিত না। এত বাটফার আমরা মুসলমান। কিরে ভাই কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, আমি কথা শেষ করে দিছি। আল্লাহ শুনেন, ওয়াদা ঠিক করবেন, জীবন চলে যেতে পারে, মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। কি বলেন কথা ঠিক না? ওয়াইজা আতুমিনা খানা, আমানত রক্ষা করবেন, আমানত খেয়ানত করবেন না। এইবার ইমানদারের কয় নম্বর পেলাম? মনে আসেনি আপনাকে? কয় নম্বর বলছি? 6 নম্বর। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, যথা সময়ে নামাজের হেফাজত করে। একটু মারহাবা কন, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফিকরা নামাজের দ্বারে যাইতো না, আর ইমানদারেরা নামাজের টাইমিলে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা? সব বাদ, আগে কি? নামাজ। আগে নামাজ, আগে নামাজ। এখন এই 7টা গুণ আমনগো বৃত্তে, আমাদের বৃত্তে আসেনি রে ভাই? এটা জোরে বলেন, আসেনি? এই 7টা গুণ যার মধ্যে আছে, এইবার আল্লাহ ঘোষণা দিছে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? কথা কয় না, একটা ছেলে দেন হয়ে গেছে। তারা কি? আরো আসতে কম। এটা করে আজ সিন্নি খাওয়াইছেন নি?
কে খাওয়াইছেন না আসলে সিন্নি খান না বল আপনাকে সিন্নি তো রেডি, গরম গরম সিন্নি। এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন। হ্যাঁ, আল্লাহ তারা ওয়ারিস, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কয় তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? মালিক, মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেননি সবাই? চিল্লি এখন রাজি আছেননি? সবচেয়ে ছোটটা না বড়টা? বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই। একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটু হাত তুলে, দুই হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমিন। হুম ফিহা খালিদুন। জান্নাতে একবার ঢুকলে আর কেউ বাড়িত না, চিরদিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কয় তারা এই গুণে গুণান্বিত যারা, কয় তারা চিরদিন জান্নাতে থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এবার সূরা আনফালের 3টা কথা দিয়া কথা শেষ করব। প্রিন্সিপাল চলে আসছেন, আর বেশি লম্বা করিয়া লাভ কি? এই যে কথাগুলো বললাম যে 7টা আইটেম, এই 7টা আইটেম যদি আমরা অর্জন করি, গুণে গুণান্বিত হতে পারি, জীবনে কি আর ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? নাই। এবার যাদের মধ্যে ঈমানের গুণ আছে, সূরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। জোরে বলেন কয়টা? এই যুবকরা বলো কয়টা? পুরস্কার নিবেন তো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে। ইমানদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন, আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন। ইমানদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার আরেক অর্থ হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে। ওই জান্নাতে আল্লাহ পাক আরশে আজিমি উঠাইয়া আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিদার করবেন। এটার আরেকটা তাফসীরে লেখছে, কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, আর ইমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ওয়া মাগফিরাত, ইমানদারের গুনাহ আল্লাহ মাফ করবেন। ইমানদারের ইমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুনাহ শুধু ইমানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ আরও বলছেন, শুধু এইটাই না, শুধু এইটাই না, ইমানদাররা তো জাহান্নামে যাবে না। ইমানদারের গুনাহগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, মরণের সময় ক্ষমা করবেন, রোগ দিয়া ক্ষমা করবেন, মুসিবত দিয়া ক্ষমা করবেন, আল্লাহ বিভিন্ন সূরতে ক্ষমা করবেন, তওবার কারণে ক্ষমা করবেন। আল্লাহ শেষ ঘোষণা দিয়েছেন কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে দৌড়াদৌড়ি করব। কিছু দূর যে দাঁড়াইব, কিছু দূর যে দাঁড়াইব। আল্লামা আলুসি রহমতুল্লাহ লেখছেন, হাদিসটা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এবার খুঁটি ধরে দাঁড়াইব, দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইব, পিছনে। এবার আল্লাহ কেউ একটু জিগা, এরা দাঁড়াইছে কেন, পিছনে তাকাইছে কেন? তখন বলবে কেন দাঁড়াইছো? আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করিয়ে দিব। তা আমরা তো ঈমানদার, আমগরে জাহান্নামে নেই কেন, আমগরে এখনো মাফ করে না কেন? আমরা এই জন্য একটু খুঁটি ধরে দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ ইনি ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয়। আজকে সুবহানাল্লাহ কইেন না, বাড়ি দিয়া জোরে কইেন, আর একটু জোরে কন মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বোঝা
যেদিনে খুঁটি ধরছে আমার ক্ষমার কথা মনে রাখছে, আমি জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম। ওয়ারিজকুন কারীম, ইমানদারের জন্য রিজকে কারিম, সম্মানজনক রিজিক, রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। এটা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মুনাফেক হারাম খায়, ফাসেক হারাম খায়, নফরমান হারাম খায়। খাঁটি ইমানদার কখনো সুদের আড্ডায় যায় না, ঘুষের আড্ডায় যায় না, জুলুম করিয়া খায় না, কারো হক মারে না, ব্যবসায় 2 নম্বরই করে না। ইমানদাররা হালাল খায়। আর ইমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায়, আল্লাহ ঘুরিয়ে নেয়, আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়ে দেয়। এটা সুবহানাল্লাহ বলেন না? একটা কিচ্ছা শুনেন। এক ব্যক্তি বড় বুজুর্গ ছিল। এই জওয়ানরা শোনো তো, একটা বড় বুজুর্গ ছিল। এই বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন খানা পায় না। আপনারা চায়েন না, এটা কোনো বোম না, এটা পান। আমার পান খাওয়ার অভ্যাস, এই হুজুরও পান খাওয়ার অভ্যাস। কথা বলতে বলতে মুখ তিতে হয়ে যায়, লাসা হয়ে যায়, তো একটু পানটা মুখে দিই। সিলেটের অনেক হুজুরা খায়। চা খাওয়ার অভ্যাস আমার কম। আপনারা মাইন্ড করেননি কোনো? আপনারা যদি মনে করেন হুজুর আমগরও একটা করিয়া দেন, দিতে হাইতেন না কেন? আবার ফারিয়াম ইনশাল্লাহ। আপনারা ওয়াজের পরে দেখা করিয়েন, খাওয়াইয়া দিয়াম বেকারে। আমার তো না থাকলে হুজুরের তো লয়ে দিয়াম। কি কন আপনারা? হুজুরের কোনো এত কি ফোন না। আপনারা যতটা ভাবেন বিনা দাওয়াতে কোনো হুজুরের বাড়ি যেয়েছেন, হুজুরে বালা খাওয়াইতে পারে না পারে। আপনারা না দূরে থেকে খালি হুজুরকে বদনাম করেন। বিনা দাওয়াতে যেয়েছেন, দাওয়াত না, বিনা দাওয়াতে। আল্লাহ, একজন মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন পায়, এরপরে যত ভালা খায়। বাংলাদেশের প্রেসিডেন্টও এত ভালা চোখে দেখে না। কি বিশ্বাস হয় আপনাকে? একজন ইমাম সাহেব যত ভালা খায়, কে এত ভালা খায়? একজন মুয়াজ্জিন সাহেবের একটা জামাটা যে গায়ে দেয়, একটা মন্ত্রীও এত দামি জামা গায়ে দেয় না। কি বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, রিজকুন কারিমের আরেক অর্থ সম্মানজনক রিজিক। এই যে আমরা আজকে খাইলাম এখানে, কালকে খাইছি কোথায়, আগামী দিন কোথায়, কে পাক করে, কে বাজার করে, আমরা চিনিও না, দেখিও না, জানিও না। আজ পর্যন্ত পরীক্ষা করিয়া খাওয়া লাগে না, নির্দ্বিধায় খায়। ইমাম সাহেব এক জায়গায় আজকে, কালকে আরেক জায়গায়, মুয়াজ্জিন আজকে এক জায়গায়, কাল আরেক জায়গায়। হুজুররা কত দেশে খায়, কোনোদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়া খাওয়ান লাগে না। কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী 1 গ্লাস পানি 8 জনে পরীক্ষা করণ লাগবো। ডাক্তার যদি বলে ওকে খাইতে পারবে, এর আগে একটা আঙ্গুরও মুখে দিত না, এত ডরায়। তাইলে আলেমগো রিজিক আর ইমানদারের রিজিক, সম্মানী রিজিক, একটু কন্যা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো এখন একজন বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন। তো 3 দিনে হারাম খাইতে পারতো, হারাম খায় না। এবার খানার জন্য রওনা করছে বাগানে দেখি খাইনি, খানা পাওয়া যায় কিনা, তাও পায় না। দেখে একটা মরা পাখি পড়িয়া রয়েছে, এমিশায় হেমিশায়। পাখিটা হাতে লইছে যে একটু দূরে যায়া, আড়ালে যায়া এই পাখিটার থেকে কিছু কেটে খায়া আপাতত জীবনটা রক্ষা করবে। এমন সময় একটা ধনী মানুষ, ব্যবসায়ী, হালাল টাকা সদকা করবে, সে গরিব পায় না। এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে গেছে, যাইয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে কইরা যাইতে আসে। দেখে এই দাঁড়াইছে, বলে আমার জীবনে বহু সদকা দিয়েছি, তবে আজকে আমি একেবারে নিষ্কলঙ্ক নির্ভেজাল কিছু টাকা আমি সদকা দিব। গরিব খুঁজে পাই না, বাগানে আসলাম গরিব তালাশ করার জন্য। তোমাকে দেখে ভালো লাগছে, এই নাও আমার সদকার টাকা তোমাকে দিলাম। এটা সুবহানাল্লাহ কর। আমার সদকার টাকা, আমার হালাল ব্যবসার টাকা তোমার সদকা দিলাম। এই ব্যবসার টাকা হাতে লইয়া পকেটে লইছে, লইয়া এইবার কি করছে, কিছু দূর যাইয়া এই দিক সেই দিক তাকায়, লোকটারে দেখা যায় কিনা। যখন দেখে না, এইবার আসতে ফালিয়ে দিছে, মরা পাখি কি ফালিয়ে দিছে। এখন আর হারাম খাওয়ার দরকার নেই, আছে নাকি দরকার? আগে টাকা ছিল না, এই জন্য চিন্তা করছে, এখন আর দরকার নেই, ফালিয়ে দিছে। এবার সোজা চলে গেছে, মনে করেন রাখালগঞ্জ বাজারে আইসি, এখানে আইসা হোটেলে বসে খাইতে।
টাকা পকেটে আছে, হালাল খাইব। যেই লোকটাই টাকা দিছে ওই লোকটাই দূরে থেকে আড়ালে আড়ালে হাইটা 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 হোটেলে আসছে, আয়া পাশে বসে বসে বলে, ভাই রে, তুমি একটা মরা পাখি হাতে করে হাঁটলা, আমি তোমাকে কিছু হালাল টাকা সদকা দিলাম, এরপরে তুমি হোটেলে আসিয়া খানা খাইতে লাগলা, কারণটা কি বলো? তখন সে বলে, ভাই জীবনে কোনোদিন হারাম খাই না, আর হালাল খানা তালাশ করার জন্য বাগানে গেলাম, হালাল খানা পাই না, মরা পাখিটা থেকে হাতে নিলাম, কিছু খায়া জীবনটা রক্ষা করব। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা, এখন আর হারামের দরকার নাই, এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে এসে দোকানে বসে হালাল খানা খাইতে লাগলাম। একটু সুবহানাল্লাহ কর না। হালাল খানা খাইতে শুরু করলাম। যেই লোকটা সদকা দিছে সেই লোকটা শুধু সদকা দাতা না, সেই লোকটা একজন মুফাসসিরে কোরআন। তখন তিনি বলছেন যে হ্যাঁ, তিনি কোরআনের আয়াতটা তারা শুনিয়ে দিলেন। আল্লাহ তো ঘোষণা দিছেন, কি আল্লাহ ঘোষণা দিছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুম কারীম। চিল্লিয়া এখন আল্লাহু আকবার। আল্লাহ তাহলে তিনি শুনিয়ে দিলেন, আল্লাহর কাছে তার ইজ্জত, আল্লাহর কাছে তার ক্ষমা, আল্লাহর কাছে আছে তার জন্য হালাল রিজিকের, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে আমরা কি আল্লাহর কাছে সম্মান চাই না? আমরা কি আমাদের ক্ষমা চাই না? আমরা কি হালাল পথে হালাল খানা চাই না? আমরা হালাল খাইতে চাই না? হালাল খাইতে চাই, হারাম বর্জন করতে চাই, এই কথাই কি আমরা একমত আছি? এটা জোরে বলেন আসি। দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ, অনেক কথা বললাম। আমি তো ভাবছি এত রাত্রে মানুষ থাকেন না, না থাকেন, আপনারা এসে এসে সব জমা হয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটু দোয়া করব এখন। আবদার, আপনারা এই যে মাদ্রাসা, আমিও মাদ্রাসা চালাই, আমরা যে এখন কত বিপদে আসি, হায় হায়, মুফতির অভাব নেই, শায়েখের অভাব নেই, ডক্টরের অভাব নেই, কি কথা ঠিক কিনা? কিন্তু মাশাল্লাহ মুফতি সাহেবেরা বিল্ডিং একটা রাস্তার পাশে হইলে এটাই বাড়ালো এটার একতলা দোতলার মধ্যে মাদ্রাসা একটা দিয়ে দেয়। এরকম যে কোনো শহরে যাবেন, লোকাল শহর বলেন, বড় শহর বলেন, সব মাদ্রাসা, সাইনবোর্ড আর সাইনবোর্ড। কিন্তু এতে করে আমাদের এইসব মাদ্রাসাগুলো অনেক ড্যামেজ হয়ে যেতেছে, আর অনেকের মন মানসিকতা উল্টো হয়ে গেছে। আল্লাহ, এই জন্য আপনাদের কাছে অনেক কথা বলতাম না, শুধু একটাই কথা, যে আপনারা সবাই আপনাদের সন্তান মাদ্রাসায় দিবেন। মান আকরামা আলেমাম মিন উম্মতি আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল। নবী বলছেন, কোন এলাকায় যদি একজন আলেম তৈয়ার হয়, আরে আলেমকে যদি কেউ সম্মান করে, তাহলে বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা আল্লাহ তাকে দান করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা এলাকায় থাকলে লাভ না ক্ষতি? আরো আসতে বলেন, আরো জোরে কন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আমার রাসূল বলছেন, কোনো এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, ওই এলাকায় যদি আলেমরা আসা যাওয়া করে, ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, বা কোনো আলেম, হক্কানি আলেম কোনো বুজুর্গ এলাকায় আসে অবস্থান করে, তাহলে ওই এলাকায় কোনো নেতা আসলে কবর আযাব মাফ হবে না, মন্ত্রী আসলে মাফ হবে না, প্রেসিডেন্ট আসলে মাফ হবে না, বিদেশি আসলে মাফ হবে না। কিন্তু কোনো আলেম, কোনো ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব কম পক্ষে আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আরেকটু আওয়াজ দিয়া কন না সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 40 দিনের জন্য। আমার ভাই,
একজনে নিয়ত করছে, আমি যদি মারা যাই, ফুলতলির একজন অলি আল্লাহর অলির তো অনেক ছেলে, যে কোনো একজন সাবজাদা দিয়া আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, সরসিনার পিসা হুজুর আইনা আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, জৈনপুরের একজন হুজুর আইনা আমার জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে যে রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বিশিষ্ট আলেম হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলিপুরি হুজুরের আইনা আমার জানাজাটা পড়িয়েন। ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রৌফ সাহেবের আইনা জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে, আমার মারা গেলে আমার জানাজায় পীর সাহেব আসবে, হুজুর আসবে, প্রিন্সিপাল আসবে, প্রভাষক আসবে, মুহাদ্দিস আসবে, ভাইস প্রিন্সিপাল আসবে, ইমাম আসবে, খতিব আসবে, মুয়াজ্জিন আসবে, তবে সবাই জানাজা পড়বে। তবে আমার জানাজার ইমামতিটা কেউ করবে না। আমার একটা ছেলেরে কষ্ট করে আমি রাখালগঞ্জ মাদ্রাসায় পড়াইছি, আলেম বানাইছি, ফাজেল পাস করাইছি, তারে কামেল পাস করাইছি, তারে যোগ্যতা দান করছি, আমার টাকা পয়সা খরচ করছি, আমি কষ্ট করছি, কিন্তু তারে কষ্ট পাইতে দেই না। আমি কষ্টের টাকা খরচ করে তাকে মাদ্রাসায় আলেম পড়াইয়া আলেম বানাইছি। আমার মৃত্যুর পরে আমার এই আলেম ছেলেটা আমার জানাজার ইমামতি যেন করে। এইবার আপনারা বলেন, এতগুলো জানাজার মধ্যে কোন জানাজার দাম আল্লাহর কাছে বেশি? বলেন, জোরে বলেন, আরেকটা জোরে বলেন। নিজের ছেলে যে ইমামতি করছে, এই জানাজাটার দাম আল্লাহর কাছে বেশি না ভাই? কথা বলেন, বেশি না? আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। এই ভাই কত ভাগ্যবান, ওনার বংশের কেউ মারা গেলে তো ওনারে সামনে দেয়। আমি ভাগ্যবান, আল্লাহর শুকর আদায় করি। আমার মা আমাকে মাদ্রাসায় দিছেন, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিছেন। আমার আব্বার জানাজাটা আমি পড়ছি, আমার মার জানাজা আমি পড়ছি, আমার চাচার জানাজা আমি পড়ছি, মামার জানাজা আমি পড়ছি, আমার 2 বোন মারা গেছে জানাজা আমি পড়ছি। আমাদের দেশে বড় চাচিরে বলে জেঠি, আর ছোট চাচিরে বলে চাচি। ছোটজনকে বাবার ছোট ভাই যে, তাকে চাচি বলে, আর বাপের বড় ভাই যে, ওনার ওয়াইফকে আমাদের দেশে জেঠি বলে। আমার এক জেঠি আম্মা, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমি এক ভাই, আমার আর ভাই নেই, আমার 4 বোন। আমার আব্বা সারসিনার মুরিদ ছিলেন। তা সারসিনার দরবারে মাহফিল থেকে এসে দেখে আমার জন্ম হয়েছে। তখন আমার আব্বা নিয়ত করছেন, সারসিনার আল্লাহর ওলির নাম নেসার আহমদ। তখন আব্বা আমার নামটাও রাখছেন নেসার আহমদ। আব্বা কোলে নিয়া নিয়ত করছেন, আমার ছেলেকে আল্লাহ ছেলে আমি আলেম বানাবো। মা নিয়ত করছেন, আমার এক ছেলে আল্লাহ দিছে, আমি আলেম বানাবো। আমাকে মাদ্রাসায় দিলেন, প্রথমে আমাকে মক্তবে দিলেন, এরপরে আমাকে হেফজখানায় দিলেন। আমি 30 পারা কোরআন নাজেরা শেষ করছি। নাজেরা শেষ করার পরে আমার আব্বা বলতেন যে, হাফিজি কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না, রাখতে না বললে গুনাহগার হইবা, কোরআন সহি করা ফরজ। তখন আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করালেন। তো আমার ওই জেঠি আম্মা আমার আম্মাকে বলতেছেন যে, আপনার একটা ছেলে কোথায় দিয়েছেন পড়তে? কই মাদ্রাসায়। কই ভুল করছেন, ওনারও 4 ছেলে। আমার ছেলেরা স্কুল কলেজে পড়ে, একদিন তারা বড় বড় অফিসার হবে, মাদ্রাসায় পড়ে কি হবে? তখন আমার মা সরল মানুষ কেঁদে কেঁদে বললেন, আফা দোয়া করেন, কামাই খাওয়ার আশা নাই, রিজিকের মালিক আল্লাহ। ছেলেরে মাদ্রাসায় দিছি, আল্লাহর কোরআন পড়বে, তফসির পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে যে দোয়া করবে, পৃথিবীর যেখানে যাবে আমাদের জন্য দোয়াটা করবে। আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না। সেই আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। যদি আজকে মাদ্রাসা না পড়ে অন্য লাইনে নিতে, বদনসিব হয়তো হয়ে যাইত, যেখানে যাই দোয়াটা করতে পারি। কিন্তু যেই জেঠি আম্মা বলছিলেন ওনার ছেলেরা
বড় বড় যোগ্য শিক্ষিত হবে, বড় চাকরি করবে। তো ওনাদের মা যখন মারা গেলেন রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রে আর জানাজা হবে না, সকালে জানাজা হবে, আমাকে ফোন দিয়ে বলে, নেসার নেসার তুমি কোথায়? আমি আছি। বলে তুমি 4-5 জন হাবের সাহেব নিয়ে আমাদের বাসায় আসো, মা ইন্তেকাল করছে। তা আপনার মা ইন্তেকাল করছে, আমি যাব কেন হাবের সাহেব নিয়ে? আমাদের ভয় লাগতেছে, রাত্রে তো জানাজা হবে না, সারা রাত আমরা কিভাবে থাকবো, লাশ কে পাহারা দিবে? তুমি কয়জন আলেম নিয়ে আসো, হাফেজ নিয়ে আসো, রাতটা একটু কোরআন পড়ো, আমরা কিভাবে থাকবো? তাহলে এমন সন্তান রেখে লাভ কিরে ভাই, যে মায়ের মৃত্যুর পরে মায়ের লাশ, বাবার লাশ পাহারা দেওয়ার ক্ষমতা যাদের নাই। আমার একজন টিচার, সহকারী মৌলবী, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে। ওনার বাড়ি চাঁদপুর হাইমসর থানায়, উপজেলা হাইমসর। উনি ওনার এলাকাতে একটা লোক মারা গেছে, তার ছেলে একজন ব্যারিস্টার। মৃত্যুর পরে ব্যারিস্টার জানাজা পড়িয়া কবরের কাছে বসে বসে কান্দে। সব চলে গেছে, উনি কান্দে, ওনাকে আনতে পারে না। বলে আপনি আসেন, কাঁদেন কেন? আমি কি ব্যারিস্টার হলাম, কি লেখাপড়া করলাম, আমার এই ব্যারিস্টারির কোনো দাম নাই। বলে কেন? কয় দুনিয়ার এত কিছু জানলাম, এত বাংলা, এত ইংরেজি, এত বিজ্ঞান, এত আইন বিভাগ, আইনশাস্ত্র জানার কোনো শেষ নেই, এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু যেই দোয়া পড়ে বাবার জন্য দোয়া করা হয়, মার জন্য দোয়া করা হয়, জানাজার মধ্যে দাঁড়ায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা, এই দোয়াটাই তো আমি শিখি না, আমার এই দোয়াটাই তো আমি জানি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? আমি আমার আব্বার জন্য, আমার বংশের মানুষের জন্য যেই দোয়া পড়ে দোয়া করে, এই দোয়াটাই জানি না আমার ব্যারিস্টারির লাভ কি, আমার এই ব্যারিস্টারির ভ্যালু কোথায়, আমি তো এই দোয়াটাই জানি না। বাপের কবরের কাছে কান্নাকাটি করে। এই জন্য আপনাদেরকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের মাথায় হাত রেখে বলে যায়, আপনাদের হাতে হাত দিয়ে বলে যায়, আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমরা ওই যে আমার মা বলছেন, আমার আব্বা বলছেন, আমরা কামাই খাওয়ার আশা করি না। আল্লাহ কি আমাদেরকে টাকা কম দিছেন? কম দেন না। ইজ্জত কম দিছেন? কম দেন না। আমরা বেতন কত ভাই, এটা শুনলে তো আপনারা হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। তারপরে আমাদের আল্লাহ কত দিক থেকে কত ইনকাম দিতেছেন, আপনারা তো আশ্চর্য হবেন। আল্লাহর কাছে শুকর তো আদায় করতে পারবো না, আমরা তো খাইও না। কত ভালো খানা পড়ে থাকে, আমরা তো খাই না। আমরা তো শুধু ডাল আর ভর্তা খাই আর শাক খাই, গোশত ভাত তো খাই না। আজকে আপনাদের কাছে আবদার, এই রাখালগঞ্জ মাদ্রাসা আপনাদের, এটা আপনাদের। এই প্রিন্সিপাল সাহেব আছেন, চাকরি শেষ চলে যাবেন, শিক্ষকরা আছেন, চাকরি শেষ চলে যাবেন, কিন্তু মাদ্রাসা থাকবে, এই দেশবাসী আপনারা থাকবেন। কি কথা ঠিক কিনা বলেন? আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার শান মান ইজ্জত গৌরব আপনারা কি বাড়াইতে চান? জোরে বলেন, বাড়াইতে চান? একটু হাত তুলে দেখান যে আমরা মাদ্রাসার পক্ষে আছি। আমাদের সন্তান আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাজিরিন কেরাম, একটা আলেম ছেলে যদি রেখে যান, এই আলেম ছেলেটা কবরের কাছে গেছে, স্পষ্ট হাদিসে আছে, সে আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, ফাতিহাও পড়ে না, শুধু কবরের কাছে যে দাঁড়াইছে। এই আলেম কবরের কাছে দাঁড়ানোর সাথে সাথে তার ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ পাক কবর আযাব বন্ধ করে দিয়েছেন। এরকম রেখে যাওয়ার দরকার আছে না ভাই? আছে না ভাই? আল্লাহ কবুল করো, কোন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। আর কি বলবো আপনাদেরকে, এতটুকু আবদার এবার আপনাদেরকে নিয়ে। জি, তো যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুর একটা আবদার করছে, আমি তো চাচ্ছি একটু মুনাজাত করব। তো মুনাজাতের আগে আপনাদের এখানে অনেক কোটিপতি আছে,
ধনী ধনী আছেন, লন্ডনী আছেন, আমেরিকান আছেন, ফ্রান্সে থাকেন, ইটালি থাকেন, কুয়েতে থাকেন, সৌদিতে থাকেন, অনেক রাষ্ট্রে থাকেন, তাই না? কারো টাকা দিয়া পাহাড় হয়, দুনিয়ার পাহাড়, আর কারো টাকা দিয়া আখেরাতের পাহাড় তৈরি হয়, আমলের পাহাড় তৈরি হয়। তা আজকে এই আগামী বছর এই প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল প্যান্ডেল হয়েছে, মাইক হয়েছে, পোস্টার দিবেন আমাদের মাদ্রাসা কমিটির দাতা সদস্য জনাব কারি তুফাইল আহমদ সাহেব লক্ষ্যনামন বলছে আপনার কাছে বলবো। মাশাআল্লাহ কারি এই